2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে। ক্যাটাগরি আপডেট 20 থেকে 25 আগস্টের মধ্যে করতেই হবে যারা ওবিসি এ এবং বি। না করলে কি হবে, ভিডিওটা ভালো করে দেখো। নতুন করে কাউন্সেলিং হবে, ইন্টারভিউ হবে। কাদের নতুন করে কাউন্সেলিং, কাদের ইন্টারভিউ হবে, ডিটেলস রয়েছে এই ভিডিওতে। সঙ্গে রিপ্যানেল হবে, কিভাবে হবে, ডিটেলস। প্রত্যেকটা আপডেট আমি দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আগে তোমরা নোটিশটা দেখো। এসএসসি যে নোটিশটা দিয়েছে এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে ক্যাটাগরি আপডেট ওবিসিদের আপডেট করতে হবে। কিন্তু অনেকের প্রশ্ন এখানে জেনারেল কেন, আমি বলছি তোমাদের। ক্যাটাগরি আপডেট 20 থেকে 25 আগস্টের মধ্যে করতে হবে, ঠিক আছে, ওবিসিদের। তো এখানে একটা কথা তোমরা ভালো করে দেখো, ওবিসি এ এবং বি যারা আছো তোমাদেরকে ক্যাটাগরি আপডেট করতেই হবে। তোমরা লাস্ট এই লাইনটা দেখো, যদি কোনো ক্যান্ডিডেট ওবিসি মানে যারা ওবিসি আছো যদি ক্যাটাগরি আপডেট না করো তাহলে কিন্তু তোমাদেরকে অটোমেটিক্যালি কী ধরবে, জেনারেল ক্যাটাগরি ধরে নেবে। তো যারা এতদিন এখন ভাবছো যে আমি তো ওবিসির মধ্যে মানে 66-এর মধ্যে আমি ভ্যালিড, আমি ক্যাটাগরি আপডেট করব না, তাহলে তোমার জন্য এই শেষ লাইনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমার জন্য যারা ক্যাটাগরি আপডেট করবে না, মানে ওবিসিতে আছো, এখন তো সরকার যে রুলস করেছে সেখানে কিন্তু ওবিসি এ আর বি নেই। তুমি তো ওবিসি হয় ওবিসি এ, নাহলে ওবিসি বি। কিন্তু সরকারের এসএসসির ওয়েবসাইটে তোমার হয় ওবিসি এ হিসেবে আছে, নাহলে বি হিসেবে আছে। 66-এর মধ্যে আছে, যে কোনো দুটার মধ্যে আছে। মানে 66-এর মধ্যেই হয় তুমি এ হিসেবে আছো, নাহলে বি হিসেবে আছো। কিন্তু সরকার যে নোটিশটা দিয়েছে, এসএসসি যে নোটিশটা দিয়েছে সেটার মধ্যে পরিষ্কার বলে দিয়েছে ওবিসিদের আপডেট করতে হবে, না করলে সে জেনারেল হয়ে যাবে। তার মানে তোমাকে আপডেট করতেই হবে। এবার অনেকের প্রশ্ন হলো যে জেনারেল কেন। দেখো, এখন এসএসসি ওবিসি রুলসে কি 7% সংরক্ষণ আর 66 ভ্যালিড। তো এতদিন এই যে 66-এর বাইরে অনেকে বাদ চলে যাচ্ছে ওবিসি এ থেকে এবং অনেকে বাদ চলে যাচ্ছে ওবিসি বি থেকে। তো 66-এর বাইরে যারা, তারা তার মানে কি, তারা তো জেনারেল। তো তারা তো এসএসসির ওয়েবসাইটে ওবিসি এ হিসেবে আছে, কেউ ওবিসি বি হিসেবে আছে। তো তারা তো তার মানে তাদেরকে তো জানে এসএসসি ওবিসি এ বা বি হিসাবে, তারা তো বাদ গেছে। কিন্তু তারা তো আবার নতুন করে ডাক পেতে পারে জেনারেলে, বা ক্যাটাগরি তো আপডেট করতে হবে, এসএসসির ওয়েবসাইটে তো দিতে হবে। তো এবার হচ্ছে ক্যাটাগরিটা তোমাকে আপডেট, এই জন্যই এখানে লেখা আছে জেনারেল ক্যাটাগরি। তার মানে 66-এর বাইরে তারা কি, এখন তারা তো জেনারেল ক্যাটাগরি। এই জন্যই লেখা আছে এখানে জেনারেল ক্যাটাগরি, মানে আনরিজার্ভ ক্যাটাগরি। 66-এর বাইরে তারা আনরিজার্ভ। এবার অনেকের প্রশ্ন হলো এসসি এসটি বাকিদের জন্য তোমরা দেখো কোনো অপশনই পাবে না। তোমরা ক্যাটাগরি আপডেট করতে যাও, পাবে না, তোমরা এরকমই দেখতে পাবে। এখানে ভালো করে দেখো, ওবিসি এই 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 পেজটাই তোমরা দেখতে পাবে। এখানে কোথাও এসসি এসটি কোথাও পাবে না। নিজেরা তোমরা এডিট করার চেষ্টা করো, খুঁজেই পাবে না, ঠিক আছে। তো বাকি জেনারেল আনরিজার্ভ মানে ওই ওবিসি 66-এর বাইরে যারা, তারাই হচ্ছে এখন তো আনরিজার্ভ। এই জন্যই ক্যাটাগরি আপডেট। তো আমি যেটুকু বুঝি আমি শেয়ার করলাম, ভুল হলে তোমরা কমেন্ট করে বলতে পারো, ঠিক আছে। এখানে 66-এর মধ্যে যারা আছে তাদেরকে ক্যাটাগরি আপডেট করতে হবে, বাইরে যারা তাদেরকেও করতে হবে। যারা ডাক পাওনি তোমাদেরকেও, কিন্তু ওবিসি এ এবং বি যারা, সবাইকেই করতে হবে। 66 হলে তো ভ্যালিড হচ্ছই, 7% সংরক্ষণ তোমরা পাচ্ছই। বাকি তো সব জেনারেল, এই জন্যই লেখা আছে এখানে আনরিজার্ভ ক্যাটাগরি। তাহলে ক্লিয়ার হয়ে গেল। আমি যেটুকু বুঝি সেটাই আমি শেয়ার করলাম, যে ওবিসি এ এবং বি যারা, তাদেরকেই ফর্মটা ফিল আপ মানে এডিট করতে হবে। ক্লিয়ার। এবার আসি কি বলে তোমার কাউন্সেলিং, নতুন করে কাউন্সেলিং। যারা নতুন করে ডাক পাবে, এই নতুন করে যারা ডাক পাবে তাদেরই কি বলে, আগে ইন্টারভিউ কথা বলছি। যারা নতুন করে ডাক পাবে তাদের ভেরিফিকেশান ইন্টারভিউ হবে, একসাথে হওয়ার সম্ভাবনা আছে, একসাথে মানে একই দিনে হওয়ার সম্ভাবনা আছে। এবার কাউন্সেলিং যাদের হয়ে গেছে এতদিন, নতুন করে কাউন্সেলিং হবে কেন? কারণ সবার র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, অনেকে বাদ চলে যাচ্ছে, র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। তো এই র্যাঙ্কটা সবারই র্যাঙ্ক চেঞ্জ হবে। ফাইনাল প্যানেলে যারা আছো তোমাদেরও র্যাঙ্ক চেঞ্জ হবে, ওয়েটিংয়ে যারা আছো তোমাদেরও র্যাঙ্ক চেঞ্জ হবে। তো যখন এই প্যানেলটা হবে, প্যানেলটা যখন একবারই তো প্যানেলটা হবে, এই প্যানেলটা ফাইনাল প্যানেল প্লাস ওয়েটিং লিস্ট প্লাস নতুন করে যাদের ইন্টারভিউ হবে, সবার মিলে একটা ফ্রেশ প্যানেল। মানে প্যানেলে যারা আছো
তোমাদেরও র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে যখন একবারে নতুন করে প্যানেলটা হবে। নতুন করে প্যানেলটা তখনই হবে যখন হচ্ছে এই ইন্টারভিউ হয়ে যাবে, ভেরিফিকেশন ও ইন্টারভিউ হয়ে যাবে, সবার সব কিছু মিলে একটা নতুন। এর ফলে অনেকে যারা ওয়েটিংয়ে আছো তোমরা ফাইনাল প্যানেলে চলে যাবে, মানে এম প্যানেল হয়ে যাবে। আর যারা ফাইনাল প্যানেলে আছো তোমরা তো থাকবেই, তোমাদের র্যাঙ্কটা অনেকটা এগিয়ে যাবে বা পিছিয়েও যেতে পারে। এখন যারা নতুন করে ইন্টারভিউ দেবে তাদের নাম্বার যদি বেশি হয়। ক্লিয়ার? তার মানে যারা ওয়েটিংয়ে আছো তোমাদেরও অনেকেই তোমাদের ফাইনাল প্যানেলে চলে আসতে পারো। ঠিক আছে? মোট কথা সবারই র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে, নতুন করে পুরো প্যানেলটা হবে। আর ইন্টারভিউ ভেরিফিকেশন তাদেরই হওয়ার সম্ভাবনা বেশি যারা নতুন করে ডাক পাবে, সম্ভাবনা বেশি। তো রিপ্যানেল এইভাবেই হচ্ছে রিপ্যানেল, মানে ওয়েটিং প্লাস ফাইনাল প্যানেল প্লাস নতুন করে যারা ভেরিফিকেশন ইন্টারভিউ দেবে তাদেরই। তো ক্লিয়ার? তো আমি যেটুকু বুঝি ওবিসি এ এবং বি তাদেরই ভেরিফিকেশন করতে হচ্ছে। তোমরা নিজেরা আপডেট করতে যাও, খুঁজেই পাবে না এসসি এসটি। ঠিক আছে? আর জেনারেল ক্যাটাগরি ওটাই বললাম, যারা এতদিন ওবিসি এ এবং বি ছিল 66-এর বাইরে তারা তো এখন জেনারেল, তো তার জন্যই ক্যাটাগরিটা আপডেট। মোট কথা সবাইকেই ক্যাটাগরি আপডেট করতে হবে, ওবিসি এ এবং বি। যেটুকু বুঝি আমি শেয়ার করলাম, বাকিটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। নিজেরা নোটিশটা পড়ে নাও, নিজেরাই বুঝতে পারবে।